প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। হোপ ইউ অল আর ফিলিং ফিট অ্যাজ আ ফিডেল। আজকের ভিডিওতে আমরা হচ্ছে ক্লাস 8 এর ইউনিট 3 তে লেসন 2 তে যে কবিতাটা রয়েছে ওড টু সলিটিউড এটাকে আসলে বিশ্লেষণ করে বোঝানোর চেষ্টা করব। এবং তোমরা যেহেতু জানো যে এটা আমাদেরকে ইংলিশে লিখতে হবে এবং ইংলিশে কোশ্চেন আসবে এবং কবিতাটা দেওয়া থাকবে না, সেক্ষেত্রে আমাদের কবির নাম এবং এই বিষয়গুলোকে এমনভাবে পড়তে হবে যাতে যে কোনো কোশ্চেন যে কোনোভাবে আসুক না কেন এই কবিতা থেকে আমরা আনসার করতে পারি। ফর ইয়ার কাইন্ড ইনফরমেশন, তোমাদের এক্সামে আসলে 8টা কোশ্চেন দেওয়া থাকবে, তোমাদের 5টার আনসার করতে হবে। এবং যদি তোমরা এই পোয়েমগুলোকে ইংলিশে ডেসক্রিপশন সহ পড়ো সেক্ষেত্রে তোমাদের আনসার করা অনেক সহজ হবে। যদি তোমরা এটা শুধু বাংলায় পড়ে বুঝো, লিখতে গেলে দেখবে গ্রামাটিক্যাল মিস্টেক্স এবং আদার অনেক মিস্টেক্স হবে যেগুলো আসলে তোমরা ওই সময় আসলে বুঝতে পারবা। সো আমাদের কবিতাটাকে স্ট্যাঞ্জা বাই স্ট্যাঞ্জা বুঝবো এবং স্ট্যাঞ্জা বাই স্ট্যাঞ্জা করার চেষ্টা করবো। যেহেতু কবিতাটা 5টা স্ট্যাঞ্জা রয়েছে, কবি এখানে আসলে কি বোঝানোর চেষ্টা করেন তা যদি আমরা থিমটা আগে পড়ে নেই তাহলে আমাদের বিশ্লেষণ করাটা আরও বেশি সহজ হবে। সো আমরা আগে হচ্ছে কবিতাটার থিম পড়বো। ওড টু সলিটিউড কে লিখেছেন? আলেকজান্ডার পোপ লিখেছেন। দ্য পোয়েম ওড টু সলিটিউড টক্স অ্যাবাউট দ্য সিম্পল অ্যান্ড পিসফুল লাইফ অফ আ হ্যাপি পারসন। একজন সুখী মানুষের জীবনে আসলে যে সিম্পল এবং একটা পিসফুল জীবনযাপন করতে পারে এই বিষয় নিয়ে আসলে ওড টু সলিটিউডে আলেকজান্ডার পোপ অনেক কথা বলেছেন। দ্য পোয়েট সেজ দ্যাট, পোয়েট বলেছেন যে এ ট্রুলি হ্যাপি পারসন ইজ সামন হু ইজ স্যাটিসফাইড উইথ লিটল, যে অল্প কিছু নিয়ে সন্তুষ্ট থাকে, লাইক লিভিং অন হিজ অন ল্যান্ড, এবং সে তার নিজের ভূমিতে বসবাস করবে, ব্রেথিং ফ্রেশ এয়ার, এবং ফ্রেশ বাতাসে হচ্ছে সে ব্রেথ করবে মানে শ্বাস প্রশ্বাস নিবে, অ্যান্ড এনজয়িং নেচার, যে নেচারটাকে এনজয় করবে। হি গ্রোজ হিজ অন ফুড, সে নিজের খাবার নিজেই তৈরি করবেন অথবা উৎপাদন করবেন। ইউজেস হিজ অ্যানিমালস, তাদের অ্যানিমালগুলোকে ব্যবহার করবে ফর ক্লথস, অ্যান্ড লিভস কোয়াইটলি ইন পিস, এবং শান্তিতে শান্তভাবে বসবাস করবে। তারপরে বলার চেষ্টা করেছেন দ্য পোয়েট অলসো সেজ দ্যাট, পোয়েট আরও বলেছে গুড লাইফ মিনস, একটা গুড লাইফ মানে হচ্ছে স্টেইং হেলদি, স্বাস্থ্যবান থাকা। তারপরে লেখা আছে হ্যাভিং আ কাম মাইন্ড, একটা শান্ত মন থাকা, এনজয়িং স্টাডি অ্যান্ড রেস্ট, এবং পড়াশোনা করা এবং রেস্টটা করা। এবং তারপরে বলা হচ্ছে ফাইন্ডিং জয় ইন সিম্পল থিংস, ছোটোখাটো জিনিসে সুখী থাকা, যেমন স্লিপ, রিল্যাক্সেশন অ্যান্ড থিঙ্কিং গুড থটস। ঠিক আছে, এখানে বলছে রিল্যাক্সেশন, থিঙ্কিং গুড থটস এবং স্লিপ, এগুলোতে তার সে যেন সন্তুষ্ট থাকে। অ্যাট দ্য এন্ড, এবং শেষের দিকে সে বলছে হি উইশেস টু লিভ কোয়াইটলি, সে শান্তভাবে জীবনযাপন করবে, মানে এমন একটা জায়গায় থাকবে যাতে মানুষ আসলে তাকে না জানে না চিনে, যেমন উইদাউট ফেম, এবং তার কোনো কৃতিত্ব থাকবে না। টু ডাই উইদাউট বিং নোটিসড, এবং সে মারা গেলে কি জন্য সেটা জানতে না পারে। দিস পোয়েম টিচেস আস, এই পোয়েমটা আমাদেরকে শিখিয়েছে দ্যাট ট্রু হ্যাপিনেস কামস ফ্রম, সত্যিকারের সুখটা আসে কোথা থেকে? পিস, সিম্পলিসিটি অ্যান্ড লিভিং ক্লোজ টু নেচার, এবং নেচারের কাছাকাছি থাকলে আমাদের আসলে সত্যিকারের সুখ আসে। নট ফ্রম মানি অর ফেম, অথবা এটা শুধু টাকা পয়সা অথবা প্রভাব প্রতিপত্তি অথবা সুনাম দিয়ে আসে না। তাহলে আমাদের 5টা স্ট্যাঞ্জার যে বিষয়গুলো রয়েছে আমরা স্ট্যাঞ্জা বাই স্ট্যাঞ্জা পড়ার চেষ্টা করি। হ্যাপি দ্য ম্যান হুজ উইশ অ্যান্ড কেয়ার, বলার চেষ্টা করতে সেই মানুষটা সুখী। হুজ উইশ অ্যান্ড কেয়ার মানে যার চাওয়া পাওয়া। এ ফিউ প্যাটার্নাল অ্যাকর্স বাউন্ড মানে হচ্ছে তার পিতামাতার অল্প একটু সম্পত্তি অথবা যে সম্পত্তিগুলো রয়েছে সেগুলোর মধ্যে সীমাবদ্ধ। কন্টেন্ট মানে সন্তুষ্ট। ব্রেথ হিজ নেটিভ এয়ার, তার নিজস্ব বাতাসে সে কী করবে? সন্তুষ্ট থাকবে যেখানে সে শ্বাস প্রশ্বাস নেবে। ইন হিজ অন গ্রাউন্ড, তার নিজের ভূমিতে, এটা তার মাতৃভূমিকেও বোঝাতে পারেন। সো এখানে এক্সপ্লেনেশনটা কি? দ্য পোয়েট সেজ দ্যাট, পোয়েট বলেছে যে এ ট্রুলি হ্যাপি পারসন ইজ সামন, একজন ট্রুলি সত্যিকারের সুখী মানুষ সে, হু ইজ স্যাটিসফাইড উইথ আ সিম্পল লাইফ, যে স্বাভাবিক জীবনযাপন অনেক বেশি সুখী। হিজ অনলি উইশ ইজ, তার একমাত্র ইচ্ছা হচ্ছে টু লিভ পিসফুলি, সে কি শান্তিভাবে বসবাস করবে, শান্তিপূর্ণভাবে বসবাস করবে। অন আ স্মল পিস অফ ল্যান্ড, ছোট্ট একটা জমিতে। হি গট ফ্রম হিজ প্যারেন্ট, যেটা সে তার পিতামাতার কাছ থেকে পেয়েছে, যেখানে এখানে কবিতায় লেখা ছিল প্যারেন্টাল অ্যাকর্স। ওকে, হি ডাজ নট ওয়ান্ট, সে চায় না লাক্সারি অফ ফেম, সেখানে জাঁকজমকপূর্ণ কিছু চায় না এবং সে সুনামও চায় না। হি ইজ হ্যাপি জাস্ট টু ব্রেথ দ্য ফ্রেশ অফ হিজ ওন হোমল্যান্ড, তার সে নিজের মাতৃভূমির বাতাসে সে শ্বাস নিতে আসলে সুখী। তারপরে লিভ ইন হিজ ওন প্লেস, এবং সে তার নিজের জায়গায় বসবাস করবে, এটাই বলার চেষ্টা করেছে। দিস শোজ দ্যাট, এটা দেখায় যে রিয়েল হ্যাপিনেস কামস ফ্রম আ কোয়াইট অ্যান্ড সিম্পল লাইফ। ঠিক আছে, শান্ত এবং স্বাভাবিক জীবনযাপনের মাধ্যমে আসলে মেন সুখিনেসটা আসে। নট ফ্রম বিগ ড্রিমস অফ রিচেস, ঠিক আছে, অথবা আমাদের বড় স্বপ্ন অথবা রিচেস মানে সম্পত্তির মাধ্যমে আসলে সুখ আসে না। সিম্পল কথা, প্রথম স্ট্যান্ডে আশা করি বুঝতে পেরেছে। সেকেন্ড স্ট্যান্ডে যে ব্যাপারটা বলার চেষ্টা করেছে, হুজ হার্স উইথ মিল্ক,
হুজ ফিল্ডস উইথ ব্রেড। এই হার্টস বলতে আসলে গবাদি পশুর দল বোঝাইছে, তার গবাদি পশু তাকে কি দিবে, দুধ দিবে। তারপর হুজ ফিল্ডস, যার ফিল্ডস তাকে কি দেবে, ব্রেড বলতে এখানে রুটি জানি আমরা, কিন্তু ব্রেড বলতে এখানে খাবার বুঝেছে, তাকে খাবার সরবরাহ করবে। তারপর বলার চেষ্টা করছেন হুজ ফ্লক্স, এবং তার গবাদি পশু সাপ্লাই হিম উইথ অ্যাটায়ার, অ্যাটায়ার মানে হচ্ছে বস্ত্র, তাকে বস্ত্র দিবে। হুজ ট্রিজ ইন সামার ইয়েল্ড হিম শেড, এবং তার গ্রীষ্মকালে হচ্ছে তার গাছগুলো তাকে কি দিবে, শেড, ছায়া দিবে। তারপর বলছে ইন উইন্টার ফায়ার, এবং উইন্টার হচ্ছে তাকে আগুন দিবে। ওকে, এই বিষয়টাকে আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করবো, তার কারণ হচ্ছে এখানে অনেক কোশ্চেন আসতে পারে, যেমন ইনডাইরেক্ট কোশ্চেন যেমন হতে পারে যে সামারে হচ্ছে তার গাছ তাকে ছায়া দিবে, কিন্তু উইন্টারে কিভাবে ফায়ার দিবে, গাছ তো ফায়ার দিতে পারে না। ঠিক আছে, সো ব্যাপারটা নিয়ে একটু বিশ্লেষণ করতে হবে। লেখা আছে ইন দিস স্ট্যান্জা, এই স্ট্যান্জায় দ্য পোয়েট ডিসক্রাইব করেছে দ্য সিম্পল অ্যান্ড সেলফ সাফিসিয়েন্ট লাইফ, তার একটা আত্মনির্ভরশীল জীবনযাপন অফ দ্য হ্যাপি ম্যান, একটা হ্যাপি মানুষের মতো করে। সে এক্সপ্লেন করছে হাউ দিস ম্যান গেটস এভরিথিং, সে কিভাবে সব কিছু পায়। হি নিডস ডিরেক্টলি ফ্রম নেচার অ্যান্ড হিজ ওন ল্যান্ড, মানে সে কিভাবে সম্পূর্ণভাবে নেচার থেকে অথবা তার নিজের ভূমি থেকে সব কিছু পায়। প্রথম যে স্টেপটা দিয়েছি দেখো, হি হ্যাজ হার্টস অফ কাউস অর গোটস, তার অথবা গরু অথবা ছাগল থাকতে পারে, দ্যাট গিভ হিম মিল্ক, তার যাকে কি দিবে, দুধ দিবে, আমরা আগেই পড়েছি। তারপর হচ্ছে হিজ ফিল্ডস গ্রো ক্রপস, তার ফিল্ডে সে হচ্ছে ক্রপস গ্রো করবে, জন্মাবে। অ্যান্ড সাচ অ্যাজ, যেমন হুইট হতে পারে, তারপরে রাইস হতে পারে, মানে গম হতে পারে, এবং হতে পারে ধান হতে পারে। হুইচ গিভস হিম ব্রেড অর ফুড, যা তাকে রুটি দিবে অথবা খাবার দিবে। তারপর লেখা আছে হিজ ফ্লক্স অফ শিপ, তার যে ভেড়ার দল থাকবে, গিভ হিম উল। ঠিক আছে, কারণ ভেড়ার চামড়া থেকে, ভেড়ার চামড়া তো না, ভেড়ার উল থেকেই কিন্তু মেনলি ভাবে আসলে পোশাক তৈরি হয়, সেটা বলার চেষ্টা করছে। হুইচ হি ইউজেস টু মেক ক্লথ, যেগুলো দিয়ে সে কি তৈরি করবেন, ক্লথ তৈরি করবে, যেখানে অ্যাটায়ার লেখা ছিল বইয়ের ভিতরে। ওকে, অ্যাটায়ার মানে হচ্ছে ক্লোদিং, কাপড় চোপড়। ইন দ্য সামার, গ্রীষ্মকালে, দ্য ট্রিজ অন হিজ ল্যান্ড, তার ল্যান্ডের গাছগুলো, গিভ হিম কুল শেড, ঠিক আছে, ঠান্ডা একটা ছায়া দেবে। অ্যান্ড রেস্ট আনা, যেখানে সে কি করবে, রেস্ট নেবে। তারপর ইন উইন্টার, শীতকালে, দ্য উড ফ্রম দিস ট্রিজ, এই গাছ থেকে যে কাঠগুলো পাওয়া যাবে, গিভস হিম, তাকে দিবে কি, ফায়ার উড, ঠিক আছে, আগুন জ্বালানোর জন্য কাঠ দিবে, টু কিপ যেটা তাকে আসলে গরম রাখবে। তারপর বলছে দ্য পোয়েট শোজ দ্যাট, পোয়েট দেখিয়েছেন যে দিস ম্যান লিভস আ ন্যাচারাল লাইফ, সে একটা প্রাকৃতিক জীবনযাপন করছেন। হোয়ার হি ডাজ নট ডিপেন্ড অন আদার, সে যেখানে অন্যের কারো উপর নির্ভরশীল না, সে কিন্তু সেলফ ডিপেন্ডেন্ট। তারপর লেখার চেষ্টা করেছেন হি গেটস এভরিথিং, সে সব কিছু পায়, ফুড, ক্লদিং, তারপরে শেল্টার, কমফোর্ট ফ্রম হিজ ওন ল্যান্ড, তার নিজস্ব ভূমি থেকে সে খাবার পাচ্ছে, ক্লোদিং পাচ্ছে, মানে জামা কাপড় পাচ্ছে, শেল্টার, ছায়া পাইতেছে, কমফোর্ট, আরামও পাইতেছে। পরের কথাটা লেখা আছে স্ট্রেঞ্জার 3-তে, আমরা চলে যাই। ব্লেসড মানে সৌভাগ্যবান, who can unconcernedly find hours, days and years slide soft away, এই লাইনটি একটু ভালো করে বুঝতে হবে। আনকনসার্নলি মানে হচ্ছে চিন্তাহীনভাবে, সে নিরিবিলি সাবলীলভাবে তার দিনগুলো চলে যাবে, তার মাসগুলো চলে যাবে, বছরগুলো চলে যাবে। স্লাইড লেখা আছে, স্লাইড অ্যাওয়ে মানে চলে যাওয়া, সফট মানে নিরিবিলিতে। ইন হেলথ অফ বডি, সে স্বাস্থ্যবান থাকবে। পিস অফ মাইন্ড, তার মনে শান্তি থাকবে। কোয়াইট বাই ডে, এবং দিনেও শান্ত থাকবে। ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। ইন দিস স্ট্যাঞ্জা বলার চেষ্টা করেছেন পোয়েট, দ্য পোয়েট সেইজ দ্যাট, পোয়েট বলেছেন যে এ পারসন হু ক্যান লিভ লাইফ কামলি মানে শান্তভাবে যে জীবনযাপন করতে পারে, পিসফুলি মানে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারে, ইজ ট্রুলি ব্লেসড, সে হচ্ছে কি ট্রুলি আশীর্বাদ পুষ্ট অথবা ট্রুলি সৌভাগ্যবান অর লাকি। তারপর বলেছে দ্য ওয়ার্ড আনকনসার্নলি কথাটার মানে কি, হয়তো প্রশ্ন আসতেই পারে আনকনসার্নলি বলতে কবি এখানে কি বোঝানোর চেষ্টা করেছেন। সো আনকনসার্নলি মিনস উইদাউট ওয়ারি, মানে যেখানে কোনো চিন্তা থাকবে না, আর স্ট্রেস যেখানে কোনো চাপ থাকবে না। সো দ্য পোয়েট প্রেজ দ্য পারসন, সেই মানুষটাকে সে প্রেজ করেছেন, প্রশংসা করেছেন। হু ক্যান স্পেন্ড দিস আওয়ার্স, তার সময়গুলোকে কি করবে, ডেজগুলোকে এবং ইভেন ইয়ার্সগুলোকে কোয়াইটলি নিরিবিলিতে পার করতে পারবে, উইদাউট এনি টেনশন অর রাশ, যেখানে কোনো কি থাকবে না, টেনশন চিন্তা থাকবে না, এবং রাশ মানে ব্যস্ততা থাকবে না। দিস পারসন এনজয়স গুড হেলথ, এবং এই পারসনটা কি করবে, স্বাস্থ্যবান থাকবে। ইন হিজ বডি, তার বডিতে। অ্যান্ড পিস ইন হিজ মাইন্ড, এবং তার মনে থাকবে শান্তি। হি ডাজ নট লিভ আ লাইফ, সে এমন একটা জীবনযাপন করবে না যেখানে ফুল অফ ওয়ারিজ, যেখানে অনেক দুশ্চিন্তা থাকবে, নয়েস মানে ঝামেলা থাকবে, আর কি থাকবে, প্রেশার অথবা চাপ থাকবে। তারপর লেখা আছে হিজ ডেইজ পাস ইন কোয়াইটনেস, নিরিবিলিতে তার দিনগুলো চলে যাবে। অ্যান্ড কাম, শান্তভাবে চলে যাবে। ডুইং সিম্পল থিংস, স্বাভাবিক জীবনযাপন করবে, সাধারণ জীবনযাপন করবে। উইথ জয় অ্যান্ড পিস, যেটা শান্তিতে এবং আনন্দে। তাহলে
সম্পূর্ণ এটা প্যারাটা কি বলার চেষ্টা করেছেন, দ্য পোয়েট বিলিভস দ্যাট দিস কাইন্ডস অফ পিসফুল অ্যান্ড হেলদি লাইফ ইজ আ ট্রু ব্লেসিং। মানে এখানে যে ব্যক্তির কথা বলার চেষ্টা করেছেন যে হচ্ছে হেলদি জীবনযাপন করবে, পিস অফ মাইন্ড থাকবে, সে হচ্ছে একজন ট্রুলি ব্লেসিং, একজন সৌভাগ্যবান মানুষ। ইট শোস, এটা দেখায় যে হাউ ইম্পর্টেন্ট ইট ইজ টু লিভ স্লোলি, নিরিবিলিতে অথবা নির্বিঘ্নে জীবনযাপন করাটা আসলে কত শান্তিপূর্ণ, কত গুরুত্বপূর্ণ, সিম্পলি অ্যান্ড হ্যাপিলি, এবং সাধারণভাবে এবং হ্যাপিলি, সুখীভাবে, ইনস্টেড অফ কি লেখা আছে চেজিং বিজি অর স্ট্রেসফুল লাইফ। ঠিক আছে, এখন বিজি আমরা যে জীবনযাপনগুলো করি যাচ্ছেন শহরে, সেগুলো থেকে আসলে এই জীবনটা আসলে কত ভালো এটা বলার চেষ্টা করছেন। কথাটা কে বলেছেন? আলেকজান্ডার পোপ। ওকে, স্ট্যান্জা 4 লেখা আছে সাউন্ড স্লিপ বাই নাইট, রাতে সুন্দর করে ঘুমাবে। ঠিক আছে, সুস্থ ঘুম যেটাকে বলা হয়, নিরিবিলি একটা ঘুম দেবে। স্টাডি অ্যান্ড ইজ, গবেষণা করবে অথবা পড়াশোনা করবে। ইজ মানে রেস্ট নিবে। তারপরে টুগেদার মিক্স, যেগুলো একসাথে নিরিবিলি বিচ্ছিন্ন হয়ে যাবে। তারপর বলার চেষ্টা করছেন সুইট রিক্রিয়েশন, এটা আসলে কত মজার, কেমন যে স্টাডি করবে তারপর আরাম করবে, তারপর হচ্ছে রাত্রেবেলা অনেক সুন্দর করে ঘুমাবে, এটা আসলে অনেক বড় ধরনের বিনোদন দেবে। রিক্রিয়েশন মানে বিনোদন। অ্যান্ড ইনোসেন্স, ইনোসেন্স মানে আমরা জানি পাপহীনতা অথবা পাপনিষ্ঠতা নয় এমন কিছু একটা। ঠিক আছে, তার মানে সাবলীলতা, সরলতা যেটাকে বলি। হুইচ মোস্ট ডাজ প্লিজ, যেটা সব থেকে বেশি আনন্দ দেবে। উইথ মেডিটেশন, মেডিটেশনের বাংলা হচ্ছে গভীর চিন্তা, গভীর চিন্তায়। ঠিক আছে, so explanation কি? In this instance the poet describes the peaceful and balanced daily life, তার জীবনে একটা শান্তিপূর্ণ এবং একটা ব্যালেন্স জীবনযাপন করবে of truly happy person। যেমন কি করবে? he enjoys sound sleep at night, রাতে সুন্দর করে ঘুমাবে। তারপর লেখা আছে meaning he sleeps well because his mind is calm and free from stress। মানে কখন একজন মানুষ সুন্দর করে ঘুমাতে পারে? সাউন্ড স্লিপটা কখন আসে? যখন সে চিন্তাহীনভাবে শান্তভাবে জীবনযাপন করতে পারে, অথবা যার জীবনে কোনো চাপ থাকে না ঠিকমতো, সেই শান্তভাবে ঘুমাতে পারে। ডিউরিং দ্য ডে, দিনের সময়, হিজ টাইম ইজ ব্যালেন্স বিটুইন স্টাডি অ্যান্ড রেস্ট, দিনের বেলা তার দিনটাও ব্যালেন্স থাকবে, যেমন সে স্টাডিও করবে, রেস্টও নেবে। হুইচ মিনস, যার মানে হচ্ছে হি কিপস লার্নিং, সে শিখতে থাকবে, বাট অলসো টেক্স টাইম টু রিল্যাক্স, কিন্তু যে একটু সময়ও নিবে একটু রেস্ট নেওয়ার জন্য। তারপর হচ্ছে হি স্পেন্স টাইম, সে সময় ব্যয় করে ইন সুইট রিক্রিয়েশন, অনেক মধুর আনন্দে, মধুর বিনোদনে। হুইচ মিনস, যার মানে সে বোঝানোর চেষ্টা করছে হি এনজয় সিম্পল ফান অ্যাক্টিভিটিস দ্যাট মেক হিম হ্যাপি, সে কিছু ফান অ্যাক্টিভিটিসও করে যেগুলো তাকে আসলে সুখী রাখে। হিজ লাইফ ইজ ফুল অফ ইনোসেন্স, তার জীবন হচ্ছে সম্পূর্ণভাবে পাপহীনতায় ভরা, পাপহীনতায় পূর্ণ, মানে হচ্ছে সে সম্পূর্ণ সরলতায় থাকে, মানে সে মানুষের ক্ষতি করে না, মেইন কথা যেটা। হুইচ মিনস, যার মানে হচ্ছে হি লিভস আ পিওর, তারপরে অনেস্ট লাইফ উইথ নো হার্ম টু আদার্স, এবং অন্যকে কোনো সে ক্ষতি না করে জীবনযাপন করে। হি অলসো এনজয়স মেডিটেশন, সে গভীর চিন্তাকে এনজয় করে। পরে লিখে দিয়েছি ওয়ার থিঙ্কিং ডিপলি, এবং গভীরভাবে চিন্তা করে, অ্যান্ড পিসফুলি অ্যাবাউট লাইফ, এবং জীবন নিয়ে অনেক সুন্দরভাবে চিন্তা করতে থাকেন। তার মানে এই স্ট্যান্সা দ্বারা আসলে কবি কি বোঝানোর চেষ্টা করেছেন? সাউন্ড স্লিপ বাই নাইট, স্টাডি অ্যান্ড ইজ টুগেদার মিক্স উইথ রিক্রিয়েশন অ্যান্ড ইনোসেন্স, হুইচ মোস্ট ডাজ প্লিজ উইথ মেডিটেশন। এটা দ্বারা আসলে কবি কি বুঝাইছেন? তাহলে The poet believes that a happy life is not full of noise or stress, মানে এমন একটা জীবন সুখী হতে পারে না যেখানে অনেক বেশি নয়েস এবং স্ট্রেস থাকে, যেখানে অনেক ঝামেলা থাকে এবং স্ট্রেস থাকে, বাট আ মিক্স অফ লার্নিং, রেস্ট, ফান, গুডনেস অ্যান্ড পিসফুল থটস, এগুলো হচ্ছে জীবন অনেক আনন্দ দিতে পারে, অনেক শান্তি দিতে পারে, তাই বলতেছেন এখানে। লার্নিং মানে শেখা, রেস্ট মানে তো আমরা জানি আরাম করা, ফান মানে মজা করা, গুডনেস মানে হচ্ছে ভালো জিনিস যেগুলা, ঠিক আছে, পূর্ণতা, অ্যান্ড পিসফুল থটস এবং শান্তিপূর্ণ চিন্তা, যেখানে কোনো স্ট্রেস নাই। স্ট্যান্জা 5 চলে আসছি। দাস লেট মি লিভ, এভাবে আমাকে বাঁচতে দাও। আনসিন আননোন, আনসিন মানে কি? কেউ তাকে দেখবে না। আননোন মানে অজানা থাকবে, মানে সে চাচ্ছে না তার জীবনে অনেক বেশি নেম ফেম থাকুক, মানে তার জীবনে পপুলারিটি আসুক, এটা সে চায় না। দাস আনলেমেন্টেড, আনলেমেন্টেড মানে দুঃখহীনভাবে, ব্যাপারটা একটু বুঝতে হবে। লেট মি ডাই, আমাকে মরতে দাও, এটার মানে হচ্ছে কবি যখন মারা যাবেন তখন যেন তার জন্য কেউ কান্না না করে, পৃথিবীর কেউ যেন তার জন্য দুঃখ না পায়, এটা শুনে বলার চেষ্টা করেছেন। স্টিল ফ্রম বলতে এখানে হাইড বোঝাইছে, লুকিয়ে থাকা। স্টিল ফ্রম দ্য আর্থ মানে পৃথিবীর কেউ যেন তাকে চিনতে না পারে, জানতে না পারে। অ্যান্ড নট আ স্টোন, এবং এমনকি একটা স্টোনও না। এখন আমরা জানি খ্রিস্টানদের কবরে কিন্তু আসলে পাথর দেয়া থাকে, পাথরের নাম লেখা থাকে। এখানে যেহেতু আলেকজান্ডার পোপ সে ব্যাপারগুলো আসলে এমনভাবে বোঝানোর চেষ্টা করেছেন যেমন একটা স্টোন টেল ওয়ার আই লাই, কোথায় আমি শায়িত আছি, মানে কবি যখন মারা যাওয়ার পর তাকে তো কবর দেওয়া হবে, এবং তাকে যে কবরের উপর একটা স্টোন দিয়ে রাখা হবে যেটার মাধ্যমে আসলে মানুষ জানতে পারবে এখানে তার কবর। অথবা
তিনি এমনভাবে বোঝানোর চেষ্টা করেছেন যে কোনোভাবে যেন মানুষ তার কবরকে খুঁজেই না পায়, সে যেন আনল্যামেন্টেড থাকে এবং সে যেন পৃথিবী থেকে স্টিল ফ্রম থাকে, দূরে থাকে, লুকানো থাকে। ঠিক আছে, এই ব্যাপারটা তিনি বোঝানোর চেষ্টা করেছেন। তাহলে এক্সপ্লেনেশন, আমরা ইংলিশ এক্সপ্লেনেশনটা দেখে নেই। ইন দিস লাস্ট স্ট্যান্জা দ্য পোয়েট শেয়ার্স হিজ, কি বলা আছে, পার্সোনাল উইশ, তার একটা ব্যক্তিগত ইচ্ছে বুঝেছে। হি ওয়ান্টস টু লিভ আ কোয়াইট পিসফুল লাইফ অ্যাওয়ে ফ্রম ফেম অ্যান্ড অ্যাটেনশন, মানে সে একটা জীবনযাপন করতে চাইছে যেটা শান্ত থাকবে, পিসফুল থাকবে, মানে শান্তিপূর্ণ থাকবে, যেটা কোথা থেকে, কি থেকে দূরে থাকবে, ফেম থেকে কিন্তু ফেমাস রয়েছে, মানে বিখ্যাত হয় মানুষ কীভাবে, যখন তার সুনাম থাকে, সুনাম থেকে দূরে থাকবে, এবং অ্যাটেনশন, মানুষের কোনো আকর্ষণ, তো মানুষ যেন তাকে কোনোভাবে চিনতেই না পারে। লেট মি লিভ আনসিন আননোন, এই ব্যাপারটা দ্বারা তাহলে কি বুঝেছে, এখান থেকে কিন্তু কোশ্চেন আসতেই পারে। মিনস হি ডাজ নট ওয়ান্ট টু বি ফেমাস অর পপুলার, এটা তারা বোঝানোর চেষ্টা করেছেন। কবি এখানে পপুলার অথবা ফেমাস হতে চায় না। হি ওয়ান্টস টু লিভ আ সিম্পল লাইফ, সেটা সাধারণ জীবনযাপন করতে চায়। ওয়ার নো ওয়ান নোটিসেস হিম মাচ, যেখানে কেউ তাকে নোটিস করবে না। তারপর বলা চেষ্টা আনল্যামেন্টেড লেট মি ডাই, আমাকে হচ্ছে আনল্যামেন্টেড মরতে দাও। মিনস হি ডাজ নট ওয়ান্ট পিপল টু ক্রাই অর মার্ন, ঠিক আছে, সে চায় না মানুষ তার জন্য কান্না করুক। মার্ন মানে আহাজারি করা, চিৎকার চেঁচামেচি করে কান্না করা। হোয়েন হি ডাই, যখন সে মারা যায়। হি ওয়ান্টস টু লিভ, সে চলে যেতে চায় দ্য ওয়ার্ল্ড কোয়াইটলি, শান্ত নিরিবিলিতে চলে যেতে চায়। তারপর স্টিন ফ্রম দ্য আর্ট, এই কথাটার মানে বলার চেষ্টা করেছে। মিনস টু লিভ লাইফ সাইলেন্টলি, সে সাইলেন্টলি জীবনযাপন করতে চায়, নিরিবিলিতে জীবনযাপন করছে। উইথআউট কজিং আ ফাস, কোনো ঝামেলা বা হইচই ছাড়া সে জীবনযাপন করতে চায়। নট আ স্টোন টেল ওয়ার আই লাইস, যেন কোনো স্টোন তাকে বলতে না পারে যে কোথায় সে মারা গেছে অথবা কোথায় শায়িত আছে। মিনস হি ডাজ নট ইভেন ওয়ান্ট আ, কি লেখা আছে, গ্রেভ স্টোন, মানে তার গ্রেভে, মানে তার কবরে যেন কোনো স্টোন না থাকে। হি ওয়ান্টস টু রেস্ট ইন পিস, শান্তিতে মরে যেতে চায়। উইদাউট এনি ওয়ান মেকিং হিজ গ্রেভ, ঠিক আছে, মার্কিং হিজ গ্রেভ মানে হচ্ছে কেউ যেন তার গ্রেভটাকে চিনতে না পারে, মার্ক করতে না পারে। সো দ্য পোয়েট বিলিভ ইন লিভিং অ্যান্ড ডাইং কোয়াইটলি, সে বিশ্বাস করে যে সে জীবনযাপন করবে এবং বেঁচে থাকবে একদম কোয়াইটলি, শান্তভাবে, নিরিবিলিতে, লুকাইয়া। উইদাউট ফেম অর অ্যাটেনশন, যেখানে কোনো ফেম এবং অ্যাটেনশনের দরকার নেই। তারপর সে ফর হিম, তার জন্য ট্রু হ্যাপিনেস লাইস ইন আ কাম প্রাইভেট লাইফ, নট ইন নেম, ওয়েলথ অর পপুলারিটি, মানে হচ্ছে একজন মানুষের আসলে মেইন যে স্বপ্নটা, মেইন যে শান্তিটা, এটা আসে আসলে প্রাইভেট লাইফ থেকে, এটা কোনো নেম, সুনাম অথবা সম্পত্তি অথবা জনপ্রিয়তার মধ্য থেকে আসে না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও টিল লাস্ট। যদি তোমাদের এই ওড অন সলিটিউড এটা নিয়ে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে, অথবা তোমরা যদি চাও যে এগুলো থেকে আমি আসলে প্রশ্ন মেক করে তারপরে একটা ভিডিও মেক করে দেই, সেক্ষেত্রে আমি সেটাও মেক করে দিতে পারি যদি তোমাদের প্রয়োজন হয়। তবে মাথায় রাখবা, যেহেতু কবিতা আমাদেরকে অনেক হাই লেভেলভাবে বিশ্লেষণ করতে হবে, এবং যেহেতু এটা আমরা যেহেতু বাংলা ভাষাভাষী, সেক্ষেত্রে আমাদের আসলে কবিতাটাকে ভালোভাবে বিশ্লেষণ করাটার জন্য সবার আগে জরুরি হচ্ছে আমাদের সেই ওয়ার্ডগুলো জানা, যে ওয়ার্ডগুলো জানার মাধ্যমে আমরা আসলে এটাকে অনেক ভালোভাবে বিশ্লেষণ করতে পারবো। তাই এক্সপ্লেনেশন অবশ্যই ইংলিশেই করতে পারো, তবে যেগুলো রয়েছে এগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। বাই ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।